গ্রেপ্তার শব্দটা একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু এর ওজন আজ কিন্তু পুরো বাংলার রাজনীতিতে টের পাওয়া যাচ্ছে। সকালে যখন খবরটা এলো যে সুজিত বসুকে ইডি গ্রেপ্তার করেছে, তখন খুব অবাক হয়েছিলেন কি আপনারা? এটাই কি হওয়ার ছিল না? পৌরসভা নিয়োগ দুর্নীতি, যেটাকে অনেকে বলছেন শিক্ষক নিয়োগ দুর্নীতির ছোট ভাই, এর গভীরতা কতখানি আজ আমরা কোনো হেডলাইন পড়ব না। আজ আমরা এই দুর্নীতির ভেতরের গল্পটা বোঝার চেষ্টা করব। 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ, 3 কোটি টাকার নগদ লেনদেন, আর হাজার হাজার যোগ্য চাকরিপ্রার্থীর দীর্ঘশ্বাস, এই নিয়েই আজকের এই আলোচনা। নমস্কার, আমি প্রদীপ্ত। খবর ও কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। গল্পটা শুরু হয়েছিল 2022 সালে। অয়নশীল নামে এক ব্যক্তির বাড়িতে যখন তল্লাশি চলল, তখন ওএমআর শিটের পাহাড় পাওয়া গেল। সেখান থেকে জট খুলতে শুরু করলো পৌরসভা নিয়োগের। ভাবুন তো একবার, একজন মানুষ বছরের পর বছর পড়াশুনো করে একটা মিউনিসিপ্যালিটির ঝাড়ুদার, ড্রাইভার বা ক্লার্ক হওয়ার স্বপ্ন দেখছে, আর সেই চাকরিটাও নাকি বিক্রি হয়ে যাচ্ছে চড়া দামে। সুজিত বসু, যিনি একসময় দক্ষিণ দমদম পৌরসভার দাপুটে নেতা ছিলেন, অভিযোগ উঠছে যে তার আমলেই নাকি এই সিন্ডিকেট রাজত্ব চলত। লোকে বলে সিন্ডিকেট মানে শুধু বালি পাথর, কিন্তু এখানে তো মানুষের ভবিষ্যৎ নিয়ে সিন্ডিকেট হয়েছে। 3 কোটি টাকার হিসেব ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে বলে দাবি করছে ইডি। প্রশ্নটা হলো, এই টাকাটা কি শুধু একজনের, নাকি এই সিঁড়িটা আরো উপর পর্যন্ত গিয়েছে? বাংলার রাজনীতিতে এখন একটা কথা খুব চলে, সেটা কি? টাইমিং। আজ যখন শুভেন্দু অধিকারী নতুন দায়িত্ব নিচ্ছেন, ঠিক সেই দিনই এই হাই প্রোফাইল গ্রেপ্তার। বিরোধীরা বলছেন আইন নিজের আইনের পথে চলবে, আর শাসক দল হয়তো বলবে যে আমি একটু উল্টো বললাম, বিরোধীরা বলবে এটা রাজনৈতিক প্রতিহিংসা, কিন্তু শাসক দল বলবে আইনের পথেই চলছে। সেটাই ন্যাচারাল নাকি? সবসময় তাই বলে এরা। কিন্তু সাধারণ মানুষ কি ভাবছে? যারা দিনের পর দিন রাস্তায় বসে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আন্দোলন করছে, তাদের কাছে এই গ্রেপ্তারটা শুধু একটা সংবাদ না, এটা একটা আশা। পার্থ চট্টোপাধ্যায় থেকে সুজিত বসু, তালিকাটা ক্রমশ লম্বা হচ্ছে। প্রশ্ন উঠছে, এর শেষ কোথায়? আদালত বারবার বলছে তদন্তের গতি বাড়াতে, আর ইডি বলছে তারা নতুন নতুন তথ্য পাচ্ছে, কিন্তু আসল তথ্যটা কি? সেই উত্তরটা কি সুজিত বসুর কাছে আছে? তাই কি সুজিত বসু গেছিলেন কিন্তু হাজিরা দিতে? আগে হাজিরা দিচ্ছিলেন না, বলছিলেন ভোটের প্রচার আছে, এই কাজ আছে, ওই কাজ আছে, কিন্তু ভোট তো শেষ, তিনি হেরে গেছেন। এবার তো তাকে হাজিরা দিতেই হবে। গেছিলেন হাজিরা দিতে, তখনই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। একজন মন্ত্রী বা একজন নেতার কাজ কি? তাদের কাজ তো মানুষের সেবা করা। কিন্তু যখন সেই সেবার নাম করে নিয়োগের তালিকা বদলে দেওয়া হয়, যোগ্যদের নাম বাদ দিয়ে অযোগ্যদের নাম ঢুকিয়ে দেওয়া হয়, তখন কিন্তু একটা সিস্টেম ভেঙে পড়ে। ভাবুন তো সেই ছেলেটার কথা, যার বাবা হয়তো দিনমজুরি করে তার ছেলেকে পড়িয়েছিল একটা সরকারি চাকরির আশায়। সেই চাকরিটা যখন টাকার বিনিময়ে অন্য কেউ কিনে নেয়, তখন শুধু একটা চাকরি চুরি হয় না, একটা পরিবারের বিশ্বাস চুরি হয়ে যায়। আজকের এই গ্রেপ্তার কি সেই সব বঞ্চিতদের বিচার দিতে পারবে, নাকি এটাও সময়ের স্রোতে ধামাচাপা পড়ে যাবে? সুজিত বসুর গ্রেপ্তার এখন টক অফ দ্য টাউন। কেউ খুশি, কেউ চিন্তিত, তবে শেষ কথা কিন্তু বলবে আদালত। বিচার প্রক্রিয়া দীর্ঘ হতে পারে, তদন্তে অনেক নতুন নাম আসতে পারে, কিন্তু দিন শেষে মানুষ কিন্তু চায় শুধু স্বচ্ছতা। আজকের এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয়, ক্ষমতা চিরস্থায়ী নয় এবং কর্মফল অমোঘ। আপনারা কি ভাবছেন এই গ্রেপ্তার নিয়ে? এটাই কি সত্যি এই দুর্নীতির শেষ, নাকি এটা হিমশৈলের একটা চূড়া মাত্র? কমেন্টে অবশ্যই আমাকে জানান। সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। প্রত্যেক দিনের খবর নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে। নমস্কার।